সুন্দর ব্যানার যেখানে লেখা রয়েছে শ্রী মহাশিবরাত্রির শোভা কালাযাত্রা, সময় হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025। মন্দিরটি কিন্তু পঞ্চচূড়া, মাঝখানে চূড়াটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়, এবং চারদিকে তখন দেখাচ্ছে না। মন্দিরের উল্টো দিকেও কিছু নাট মন্দিরের মধ্যে ছোট ছোট মন্দির রয়েছে। আর শিব এখানে দুটি বাহু যুক্ত, একটি হাতে ত্রিশূল নিয়ে অন্য হাতে আশিস ধান করছেন, এবং এখানে রাধা কৃষ্ণের সুন্দর মন্দির এবং মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন। এটি পুজোতে হয়ে থাকে, এবং মহাশিবরাত্রির দিন আসলে আপনারা কিন্তু এর পুজো এবং আগে আপনার 12 জ্যোতির্লিঙ্গ যেটা রয়েছে সেটা কিন্তু দর্শন করতে পারবেন। শুরুতেই আমি বসে রয়েছে এবং তার পাশে নন্দী এবং মাতা পার্বতী রয়েছে, আর নিচে কেদারনাথের রয়েছে সেই রকম আদরেই কিন্তু এখানে কেদারনাথ মন্দির, এবং তার ঠিক সময় দর্শনার্থীরা বসে থাকেন এবং মহাদেবের যে দর্শন পুজো ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে তার। তো আগামী 26 তারিখ আমরা জানি মহাশিবরাত্রি, সেই উপলক্ষে আমরা চলে এসেছি কিন্তু সালকিয়া বাদাঘাটের এই সুন্দর মন্দিরটিতে, যেখানে রয়েছে এই বড় শিব মূর্তিটি। তো মন্দির কিন্তু সকাল 5টা থেকে 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এখন বাজে হচ্ছে সময় 3:50, তো কিছুক্ষণ পরেই মন্দিরটি খুলবে। তো আপনাদের সাথে সেই মন্দিরটিকে শেয়ার করবো, সর্ববৃহৎ যে শিব মূর্তিটি রয়েছে সেটাও শেয়ার করবো। ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে, এবং চলুন ভিতর দিকে যাওয়া যায়। এটি হচ্ছে মন্দিরের গেট, যেখানে লেখা রয়েছে সেট বংশীধর জালান স্মৃতি মন্দির। উপর দিকে কিন্তু কতগুলো সুন্দর সুন্দর শিবের নানা রকম মূর্তি এবং নারায়ণের মূর্তি কিন্তু করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে তার বিশাল গেট, এবং দূরে মন্দিরটি দেখা যাচ্ছে, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন গেট বন্ধ রয়েছে, আর 10 মিনিট পরই এখানে গেট খুলবে, এবং আমরা ভিতর দিকে যাব, গিয়ে কিন্তু ভিতরে মন্দিরটি আপনাদের সাথে দেখাবো, এবং সর্ববৃহৎ যে শিব মূর্তিটি রয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। সামনে গেটের মধ্যে একটু দেখতে পাচ্ছেন সুন্দর ব্যানার রয়েছে। তো গেটের মধ্যে আমরা একটা সুন্দর ব্যানার যেখানে লেখা রয়েছে শ্রী মহাশিবরাত্রির শোভা কালাযাত্রা, সময় হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025। এটার সময় হবে ঠিক দুপুর 3টে থেকে, কিন্তু পুজোর যে সময়টা সেটা কিন্তু এখানে শুরু করা হবে। তার একটা সুন্দর ব্যানার এখানে দেওয়া রয়েছে। কেউ যদি মহাশিবরাত্রির দিন এখানে আসতে চান তাহলে ঠিক দুপুর 3টের আগে এখানে পৌঁছে যাবেন, তাহলে কিন্তু আপনার এখানকার যে পুজো শুরু হচ্ছে সেটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। 4টে যেরকম বেড়েছে কিন্তু সেই হিসাবেই কিন্তু এখানকার গেট খুলে গেছে। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইও কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মন্দির থেকে গেট পর্যন্ত কিন্তু একটা সুবৃহৎ চওড়া রাস্তা রয়েছে, এবং রাস্তার দুধারেই আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল এবং এমনি নর্মাল গাছ, দেবদারু গাছ, পাতাবাহারি গাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে দুদিকটা কিন্তু সাজানো রয়েছে। আর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের যে চূড়া বা অংশটা কিন্তু দেখা যাচ্ছে, এবং তার পিছন থেকে সামান্য, আপনি যদি জুম করে দেখতে পাবেন, সামান্য ত্রিশূলের একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন আরও এগোনো যাক, এবং আপনাদের সাথে এই মন্দিরটি কিন্তু সুন্দরভাবে মহাশিবরাত্রির আগে যেমন আমরা মহাদেবের দর্শন করছি, আপনাদেরকেও সেই দর্শন করাই। সামনে এখন আপনারা যেতে দেখছেন সেটাই হচ্ছে সালকিয়া বাদাঘাটের যে উচ্চতম শিব মন্দির, শিব মূর্তির সামনে যে মন্দিরটি, সেই মন্দিরটি কিন্তু পঞ্চচূড়া, মাঝখানে চূড়াটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড়, এবং চারদিকে কিন্তু 1টি 2টি 3টি 4টি ছোটো ছোটো চূড়া রয়েছে। চূড়ার ঠিক উপরে একটি কিন্তু সুন্দর করে লাল রঙের ওং লেখা রয়েছে। আর মন্দিরের সামনের দিকে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন রকম গাছ এবং একটি ছোট্ট জলাশয় করা আছে, যার মধ্যে ফোয়ারার ব্যবস্থা রয়েছে। সম্ভবত সেটি রাতের বেলা দেখানো হয়ে থাকে। এখানে বিভিন্ন রকম কিন্তু ফুলের গাছ রয়েছে, এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টল বা দোকান রয়েছে, এবং গায়ত্রী জ্ঞান মন্দির। এখানে কিন্তু আপনারা পুজো দেওয়ার জন্য যে থালা হয়ে থাকে এবং শিবের ব্যাপারে নানা রকম বই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে। আর ঠিক এই মন্দিরটার সামনে ওইখান থেকে আমরা যে আসলাম, আসার পর কিন্তু এখানে বিশাল একটা ফাঁকা প্রাঙ্গণ বা উঠোনের মতন কিন্তু করা রয়েছে, এবং যেমনটা বললাম এই সামনেটা মন্দিরে কিন্তু বিভিন্ন রকম গাছ দিয়ে মাঝখানটা ঠিক মন্দিরের সামনেটা সাজানো, তার দুপাশেও কিন্তু বিভিন্ন রকম সুন্দরভাবে বাগান বা প্রাঙ্গণের মতন করে রাখা রয়েছে। তো চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোই, এবং মন্দিরটার ভিতরটা আপনাদের দেখাই। এবং দেখতেই পাচ্ছে যত আমরা সামনের দিকে এগোচ্ছি মহাদেবের হাত যার মধ্যে ত্রিশূল রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সামনে আমার রয়েছে সালকিয়া বাদাঘাটের শিব মন্দিরটি কিন্তু প্রায় গোলাকার মন্দির। আর মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু শ্বেত পাথরের কতগুলি সিঁড়ির পর কিন্তু মন্দিরটি শুরু হচ্ছে। তো এইটি হচ্ছে মন্দিরের ভিতরের ভাগ, এটি হচ্ছে সামনেটা দেখতে পাচ্ছেন, এটা মন্দিরের যে নাট মন্দির আমরা যেমন বলে থাকি সেরকমভাবেই নাট মন্দির করা আছে, যেখানে সমস্ত দর্শনার্থীরা বসে থাকেন যখন এখানে ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে তার যখন পুজো হয় সেই পুজো দর্শন করেন। এছাড়া শিবলিঙ্গকে দর্শন করেন, মহাদেবকে দর্শন করেন। এখানে কিন্তু মোটামুটি কতগুলি সিঁড়িতে উঠে তবে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। আর মন্দিরটি চারদিক থেকে যাতে ঘোরা যায় সেরকম দেখতে পাচ্ছেন অর্ধবৃত্তাকার একটি কিন্তু আকৃতি করা রয়েছে সুন্দরভাবে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে জলাশয়ের ব্যবস্থা করা রয়েছে, মানে আপনারা এখান থেকে হাত পা ধুয়ে তবে কিন্তু মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর ঠিক এই মন্দিরেরই পিছন দিকে রয়েছে এই
ত্রিমূর্তিযুক্ত বা ত্রিমূর্তি না, এখানে চতুর্মুখযুক্ত যে মহাদেবের মূর্তি বিশাল আকার, যেটার সম্বন্ধে আপনাদের এখন বলছেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু যে শিব মূর্তি, সেই শিব মূর্তিটা। আর এই শিব মূর্তি দেখতে পাচ্ছেন, আমরা শিব মূর্তির কাছে যাব তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে যে ধুনো বা অগ্নিকুণ্ড দেওয়া হয় তার জন্য এখানে ধুনুচির মতন ব্যবস্থা করা রয়েছে। আর এইখানে ও সামনের দিকে নেই, কিন্তু এইখানটায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে নন্দীদেব বসে রয়েছেন, অর্থাৎ মহাদেবের দিকে মুখ করে আমরা জানি যেমন নন্দীদেব থাকে সেরকমভাবেই নন্দীদেব বসে রয়েছেন। সামনের দিকে মহাদেবের যে শিবলিঙ্গ সেটি রয়েছে। আর এই রয়েছে সেই বিশাল আকার শিব মূর্তি। বিশাল আকার মূর্তিটি সম্বন্ধে সাধারণত আপনাদেরকে সবাই এর আগে বলেছে, কিন্তু এই মূর্তিটা সম্বন্ধে আমরা বলার আগে দেখব এই মন্দিরে ঠিক কিন্তু বাঁ দিকে একটা সুন্দর করেই কিন্তু এখানে মন্দির সাজানো রয়েছে, এবং যেখানে কৈলাস পর্বতের একটা সুন্দর ভাবে তৈরি করা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহাদেব বসে রয়েছে এবং তার পাশে নন্দী এবং মাতা পার্বতী রয়েছে। আর নিচের দিকেও কিন্তু একটা মূর্তি রয়েছে, যে মূর্তিটা কিসের মূর্তি সেটা আপনারা এখানে দেখলে বুঝবেন যে কুমির রয়েছে, অর্থাৎ এটা গঙ্গা মাতার কিন্তু মূর্তি রয়েছে। আর ওপাশে আমরা দেখতে পাচ্ছি একজন ঋষিমুনি রয়েছে, আমি ঠিক জানি না এটা কোন ঋষিমুনি রয়েছে, যদি আপনারা জেনে থাকেন আমাকে ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এইটা কিন্তু খুব সুন্দর লাগলো, ওখানে তো উচ্চতম শিবমূর্তি রয়েছে, তার সাথে সাথে এখানেও একটা খুব সুন্দরভাবে শিবমূর্তি মাতা পার্বতী এবং গঙ্গাকে নিয়ে কিন্তু রয়েছে। এর পাশেও একটি সুন্দর ছোট্ট মন্দির রয়েছে, যে মন্দিরটি ছোট না, বেশ বিশাল আকার মন্দিরটি আপাতত এখন বন্ধ রয়েছে। মূর্তি করা মাতা পার্বতী রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলে এখানে একই জায়গায় আপনার 12 জ্যোতির্লিঙ্গ যেটা রয়েছে সেটা কিন্তু দর্শন করতে পারবেন। শুরুতেই আমি যদি আসি, তার ডান দিক থেকে ঘুরলে প্রথমে পড়ছে সোমনাথ মন্দির, যেটা এখানে ছোট করে তার একটি আদল করা রয়েছে, এবং ভিতরে সুন্দর করে যেমন করে সোমনাথ মন্দিরে শিবলিঙ্গে রয়েছে সেই রকমই একটি শিবলিঙ্গ রয়েছে। ঠিক তারপরে রয়েছে মহাকালেশ্বর মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মহাকালেশ্বর মন্দির করা রয়েছে, এবং মহাকালেশ্বর মন্দিরে ভিতরে শিবলিঙ্গটা আপনারা দেখুন। তার ঠিক পরেই রয়েছে মল্লিকার্জুন শিব মন্দির, ভিতরে শিবলিঙ্গ কিন্তু বিশাল আকার এবং পঞ্চনাগ যুক্ত তার পিছনে রয়েছে। এবং তার ঠিক পাশেই রয়েছে কেদারনাথ মন্দির, যেমন ঠিক কেদারনাথের রয়েছে সেই রকম আদরেই কিন্তু এখানে কেদারনাথ মন্দির, এবং তার ঠিক আদরে যেমন ভিতরে ওখানে শিবলিঙ্গটি রয়েছে সেইভাবেই কিন্তু এখানে রাখা রয়েছে। এবং তারপরে রয়েছে ত্রয়ম্বকেশ্বর শিবলিঙ্গ এবং মন্দির, মানে একই স্থানে যাতে সবাই 12টি জ্যোতির্লিঙ্গে পৌঁছাতে, যারা আমরা সবাই তো যেতে পারি না, কিন্তু এখানে এসেই কিন্তু আপনারা 12টা জ্যোতির্লিঙ্গ একই স্থানে দর্শন করতে পারবেন। এরপরই চলে আসছে বদ্রীনাথ ধাম, তার পাশেই রয়েছে রামেশ্বরের শিবলিঙ্গ মন্দির, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রামেশ্বরের শিব মন্দির, যেরকম করে রামেশ্বরের শিব মন্দির রয়েছে ঠিক সেই রকমভাবে এখানেও কিন্তু সেটা তুলে ধরা রয়েছে। এবং এর পাশে রয়েছে নাগেশ্বর, এই যে নাগেশ্বর মন্দির এবং তার ভিতরে শিবলিঙ্গ। তার পাশে রয়েছে ভীমশঙ্কর শিব মন্দির। প্রত্যেকটা মন্দির কিন্তু ঠিক যেরকমভাবে যে স্থানে আছে সেই আদলটিকে এখানে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা রয়েছে, এবং ভিতরে শিবলিঙ্গটাকেও কিন্তু সেইভাবেই তুলে ধরা রয়েছে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কারেশ্বর শিব মন্দির, এখানে রয়েছে বিশ্বনাথ, এবং পরিক্রমা শেষ করে আপনারা যখন শেষ শিবলিঙ্গের বা শিব মন্দিরে এসে পড়বে, সেটা হচ্ছে ঘুষ্মেশ্বর শিবলিঙ্গ, সামনে আপনারা কিন্তু এসে পৌঁছাবেন। তাহলে হিসাব মতন আমরা যদি দেখি এই মন্দিরে আমরা একটা ডান দিক থেকে বাদিক অথবা বাদিক থেকে ডান দিকে পরিক্রমা করলে শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই 12টি জ্যোতির্লিঙ্গ এবং সেই 12টি জ্যোতির্লিঙ্গকে ঘিরে থাকা বিশ্বের বিখ্যাত মন্দিরগুলো কিন্তু আমরা একেবারে দর্শন করে নিতে পারছি একই স্থানের মধ্যে। হ্যাঁ, তো
তো এবার আসা যাক এই মন্দিরের যে সর্ববৃহৎ শিব মূর্তিটি রয়েছে সেটি সম্বন্ধে। সামনে থেকে দেখলে আপনার মূর্তিটিকে ত্রিমূর্তি দেখে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার শিব মূর্তিটি কিন্তু মুখযুক্ত, অর্থাৎ পিছন দিকে যেমন একটি মূর্তি রয়েছে, সামনের দিকে আমরা 3টি মূর্তি মুখ অর্থাৎ দেখতে পাবেন। এবং মূর্তিটির উচ্চতায় কিন্তু যেমনটা বললাম বিশাল আকার উচ্চতা, এবং আমি সামনে থেকে আপনাদেরকে এই মূর্তিটি দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সেই বিশাল আকার শিব মূর্তি, যেটি দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা বন্দি করার আমি চেষ্টা করছি। বিশাল আকার শিব মূর্তির সাথে সাথে এখানে যে শিবের একদম নিচ থেকে আমি যদি স্টার্ট করি, মানে শিবের পদদেশ থেকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি নন্দীদেব রয়েছে, যেমন চারপাশটা কিন্তু সুন্দরভাবে গাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে সাজানো। এবং তারপর ধীরে ধীরে উচ্চতার দিক দিয়ে দেখলে কিন্তু এটি বলেছিলাম যেমন বিশাল আকার। সামনের দিক থেকে আমরা যেমন 3টে মুখ দেখতে পাচ্ছি শিবের, পিছন দিকেও কিন্তু আরেকটি মুখ রয়েছে, অর্থাৎ চতুর্মুখ যুক্ত কিন্তু এখানে শিব মন্দির, শিব মূর্তিটি। আর শিব এখানে 2টি বাহু যুক্ত, একটি হাতে ত্রিশূল নিয়ে অন্য হাতে আশিস ধান করছেন, এবং গলার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাসুকি নাগকে কিন্তু বোঝানো রয়েছে। আপাতত বাসুকি নাগের উপর একটি ঈগল বসে রয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু যেমন একসাথে এই শিবলিঙ্গকে দর্শন করছেন বা শিব মূর্তি দর্শন করতে, দূরের দিকে কিন্তু মাতা গঙ্গা বয়ে গেছে, ঠিক তার পিছন দিকে মন্দিরের পিছনে মাতা গঙ্গা বইছে, এবং দূরে আপনারা হাওড়া ব্রিজ কিন্তু অনায়াসেই দেখতে পাবেন। এই নন্দীটির ঠিক সামনেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ, যেটা আমরা জানি যে এই শালকিয়া বাধাঘাটে যে শিবলিঙ্গ, সেটি কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে, আপনারা ভিতরে দেখতেই পাচ্ছেন। এটি পুজোতে হয়ে থাকে, এবং মহাশিবরাত্রির দিন আসলে আপনারা কিন্তু এর পুজো এবং কলস যাত্রা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মন্দিরটিকে কিন্তু এখন সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তার কারণ হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি আমরা জানি মহাশিবরাত্রি, সেই অনুযায়ী কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে শালকিয়া বাধাঘাটে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটি। এই মন্দিরের কিন্তু চতুর্দিকে 4টি আলাদা আরও মূর্তি রয়েছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বজরংবলীর মূর্তি রয়েছে, ঠিক তার উল্টো দিকে এখানে মাতা সন্তোষী মাতার মূর্তি রয়েছে। ঠিক একইভাবে সামনের দিকেও কিন্তু লক্ষ্মীনারায়ণ এবং হচ্ছে পার্বতী গণেশেরও কিন্তু মূর্তি রাখা রয়েছে। মুখভাগে যেমন বললাম, যেমন বিপরীত দিকে রয়েছে হচ্ছে সন্তোষী মাতা এবং বৈষ্ণব দেবী বজরংবলী মূর্তি, ঠিক সামনের দিকে রয়েছে এই যে মাতা পার্বতী গণেশ, এবং ঠিক তার উল্টো দিকে কিন্তু এখানে নারায়ণ লক্ষ্মীর সুন্দর কিন্তু মূর্তি রাখা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নারায়ণ লক্ষ্মীর সুন্দর মূর্তি কিন্তু রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন ভিতর দিকে মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে তার উপর কলস দেওয়া আছে, যেখান থেকে গঙ্গা জল পড়ে। এছাড়া এখানে দুধ, ঘি এবং নানা রকম চন্দন লেপনের মধ্যে তার কিন্তু স্নান করানো হচ্ছে। তখন দেখাচ্ছে না মন্দিরের উল্টো দিকেও কিছু নাট মন্দিরের মধ্যে ছোট ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরটি বন্ধ ছিল, যে খুলে দেওয়া হয়েছে। এখানে যেমন হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণের একটি সুন্দর মন্দির রয়েছে, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রাধা কৃষ্ণের সুন্দর মন্দির এবং মূর্তি রয়েছে। এবং এখান থেকে সোজা চলে গেলে কিন্তু আমরা খাটু শ্যামের মন্দির দেখতে পাচ্ছি। এর আগেও আমাদেরকে একটা চ্যানেল ভিডিওতে আমরা খাটু শ্যামের মন্দির দেখিয়েছিলাম। খাটু শ্যামের মন্দির কিন্তু সুন্দরভাবে কিন্তু রয়েছে। আর ঠিক তার পাশেই আমরা যদি চলে আসি তাহলে আমরা পাচ্ছি সুন্দর একটি ত্রিশূলের মধ্যে মুখাকৃতি করে সেখানে হাত রয়েছে, তার মধ্যে গয়না পরানো রয়েছে। এটা যথাসম্ভব এখানকার বড় মায়ের যে মূর্তি, সেই মূর্তিটি এখানে কিন্তু প্রতিফলিত হয়ে রয়েছে সিংহাসনের মধ্যে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম শালকিয়া বাধাঘাটের যে মন্দির রয়েছে সেই মন্দির। এখানে শুধু একটা মন্দির নয়, এখানে কিন্তু অনেক মন্দির রয়েছে। আমাদের ঘুরে খুবই ভালো লাগলো। আমরা জেনারেলি এরকম মন্দিরে যাওয়া পছন্দ করি এবং আপনাদের কাছে তুলে ধরা পছন্দ করি। তো আপনারাও চাইলে একবার কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে বিশাল আকৃতি মহাদেবের মূর্তি, তার সঙ্গে যে 12টা ধাম মানে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলো মানে এখানে যে প্রতিকৃতি বানানো হয়েছে সেটা খুবই ভালো লাগলো। আর তার সঙ্গে এখানে যে শিবলিঙ্গ রয়েছে এবং মহাদেব রয়েছে দুর্দান্ত লাগলো। তো জয় শিবশম্ভু। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।